আসসালামু আলাইকুম। বিডি হালচালের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। হ্যাঁ বন্ধুরা, অনেক রাতেই আজ ভিডিও দিলাম। যদিও আজ ভিডিও তৈরি করার ইচ্ছা ছিল না, কারণ আজ আমার ছেলের জন্মদিন ছিল। হ্যাঁ বন্ধুরা, আমার বড় ছেলের আজ জন্মদিন, সবাই ওর জন্য দোয়া করবেন। বন্ধুরা, চলে যাওয়া যাক মূল বিষয়ে। আমি আজ ভিডিও দিতে চাইনি, কিন্তু আজ ভিডিও দিয়েছি কেন জানেন? গতদিন আমার ভিডিও দেখে দু তিনজন বলবো না, দুজন, তার মধ্যে একজন খুব এক্সাইটেড হয়ে একটা নয় প্রায় 19-20টা সে মেসেজ করেছিল। মনে হচ্ছিল সে আক্রোশে ফেটে পড়ছে। আমাকে সে কমেন্টসের মাধ্যমে, সরি মেসেজ বলে ফেলেছি, কমেন্টসের মাধ্যমে আমাকে সে আক্রমণ করতে চাচ্ছে। কারণটা কি জানেন? কিছুদিন হলো আমি হলাম মরিয়মকে নিয়ে দোষারোপ করছিলাম মরিয়মের বাবার অবহেলাকে। মরিয়মের মায়ের কথা, বন্যহাতি সাবিনার কথা তো আমরা সবাই বলে থাকি এবং দেখে থাকি, বাট ওর বাবা কি করছে, কি ভূমিকা রাখছে, এটা নিয়ে কিন্তু অনেকে অনেকভাবে কমেন্টস করেছেন। আমি তাদের উত্তর কিংবা আমার মনে যেটা এসছে সেটা আমি বলে আসছি মরিয়মের বাবাকে নিয়ে, যে মরিয়মের বাবার কি ভূমিকা আছে তার মেয়েকে কাছে নেওয়ার ক্ষেত্রে, কি ভূমিকা রেখেছে তাকে। আমার যখন আগে একটি চ্যানেল ছিল, অনেকেই সেটা জানেন, সেখানে কিন্তু আমার প্রায় 3K সাবস্ক্রাইবার ছিল। তারপরেও আমি সেটা ডিলিট করে ফেলেছি, কারণ না, আমি একটা কথা বারবার বলি যে এখান থেকে আমার মনিটাইজেশন কিংবা ইনকাম এসবের ইচ্ছা নেই। আমি যখন থেকে আমার ভালো লাগে না, আমি আইডি চলে যাই, কিংবা আমার যখন অসহ্য লাগে কিংবা আমি বিজি বেশি হয়ে যাই, সেটা আমার চ্যানেল, আমি যেমন ইচ্ছা তেমন। বাট তখন থেকেই কিন্তু আমি এদেরকে চিনি। এদের কিছু একটা গ্রুপ আছে, হ্যাঁ, একটা খুব বাজে একটা মুখ খারাপ করা একটা মহিলা আছে, সে এবং তার কিছু প্রবাসী দেখায়, প্রবাসী আদৌ এরা প্রবাসী কিনা। গতদিনের চ্যানেলটা মানে যেটা এসেছিল, কি যেন নাম, কি ব্লগার যেন, আমি আপনাদেরকে অবশ্যই উপরে সেন্ড করব। তার একটা কমেন্ট আমি স্ক্রিনশট দিয়ে আপনাদের দেখাচ্ছি। তিনি হলো ব্লগার ব্লগার বিডি, কি যেন নাম, ওই যে উপরে দেখতে পাচ্ছেন। সে লিখেছে ফ্যামিলি ব্লগ নামে প্যান্টি বেড়া মেয়েদের কুচ্ছিত কুচ্ছিত ভাষা অনেক ছিল, যেগুলা সে ডিলিট করে পালিয়েছে। বাট আমি তো ছাড়ার পাত্রী নই, আর আমি ছাড়বো কেন? আমি তো কোনো খারাপ কিছু মানে আমার ইউটিউবে বলিনি। আমার তো চেষ্টা এটা না যে একজন ইউটিউবারকে ঝাড়ু পেটা করে বের করে দিব। সেই মহিলা, এই যে যার কমেন্ট দেখছেন, এই মহিলার কিন্তু একটা গ্রুপ আছে। এই মহিলা যতই বলুক, এই মহিলার মধ্যে একটা পুরুষও আছে, পুরুষটা বেশি খারাপ। আর এই মহিলারা 3-4জন আছে, আমাকে বেশ উস্কানি দিয়ে কথা বলতো। তারা ভেবেছে আমি বেয়াক্কল। হারে, তোদের মতো 2-4টা আসামি আমার পকেটে নিয়ে সবসময় ঘুরতে হয়, বুঝছিস? প্রতিদিন 2-4টা আসামির চোখ, ভাষা, এগুলো আমাদের না একটা পকেটের মধ্যে থাকে, বুঝছিস? হাতের মুঠোয় থাকে তোদের মতো লোকজন। তো তোদেরকে বলছি যে ভুলে যাস না, আমার কাজ ইউটিউবারকে রক্ষা করা। ইউটিউবারদের যত ভিউ হবে, তত আমাদের অর্থনৈতিক দিক থেকে আমরা চাঙ্গা হয়ে উঠব। তাদের ডলারে, তাদের ইনকামে আমাদের দেশেও একটা প্রভাব পড়ে। তোদের মতো বেয়াক্কল, তোদের মতো ভিউয়ার্সরা না জানলেও শিক্ষিত, যাদের মধ্যে আক্রোশ নেই, হিংসা নেই, তারা ঠিকই জানে। শোন, আমি যদি খারাপকে নিয়ে সমালোচনা করতে পারি, তাহলে ভালোটাকে কেন আমি ভালো বলে উৎসাহিত করতে পারবো না? তোদের কাছে আমার শিখতে হবে না কিভাবে সমালোচনা করতে হয়। তোরা রোস্টিং হিসাবে আমার চ্যানেলটাকে দেখিস, কিন্তু তোদের মতো 2-4টা রোস্টিং না প্রতিদিন প্রতিদিন ওই পানি দিয়ে কিলে খাওয়ার মতো ক্ষমতা আছে। তো বলি কি, তোদেরকে তো আমি বলেছিলাম গতবার যখন আমার একটি চ্যানেল ছিল, বেশ ভালো সাবস্ক্রাইবারই ছিল, তো তখন তো বলেছিলাম, তোদেরকে আমার ঠিকানাও দিয়েছিলাম, তোদের বাপকে নিয়ে আমার সঙ্গে দেখা করতে, তোদের বাপকে নিয়ে আমার কাছে কথা বলতে। আমি ওয়ে বলে দেবো, আমি কোথায় কী করতে হয় বলে দেবো, আসিস নি কেন? তখন এসে কেন বলি যে এরকম আশ্বস্ত অনেকেই করে, যা কিন্তু কেউ কোনো কাজ করে না, যার জন্য মরিয়মের বাবা আসতে রাজি হলো না, সেটা কেন বলেছিলি? আজ মরিয়মের বাবাকে নিয়ে যখন বলেছি, মরিয়মের বাবাই এর জন্য দায়ী। মেয়েকে এভাবে পথে ঘাটে সাবিনার মতো একটা নর্তকীর হাতে ছেড়ে দিয়েছে। তার কোনো ইচ্ছাই নেই, তার কোনো ইচ্ছাই নেই মেয়েকে দেখার কিংবা কাছে এনে 2-4 দিন রাখার। থাকলে অবশ্যই বাংলাদেশের আইনে, বাংলাদেশের লয়ে কোথাও আটকাতে পারতো না। আন্তরিকতার অভাব ছিল। কোথাও সাবিনার এত বড় লাইন নাই, এত বড় হাত নাই যে আটকাবে। সাবিনার হাজবেন্ডকে আরিফ, তো আরিফের দৌড়ত্ব আর কতটুকু? ওদের ঘরে কজন বিসিএস ক্যাডার আছে, কজন জজ ব্যারিস্টার আছে? ওই তো রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ওই মুদিখানার দোকানওয়ালা বড় জোর, এই তো।
আত্মীয় স্বজন আর টাকার জোর কত লাখ লাখ টাকা সাবিনা খরচ করবে ওই মেয়ের পিছনে। ইনকামই বা কী, সাবিনার ইনকামে সংসার চলে সম্পূর্ণ। এই মরিয়মের বংশধরের মরিয়মের মানে যে গার্ডিয়ান, সাবিনাই একমাত্র গার্ডিয়ান। এই যে আদালতে সাবিনার পক্ষেই রায় দিয়েছে। এটা একজন ভিউয়ার্স আমার কাছে কমেন্ট করেছিল এই ব্যাপারটা নিয়ে, আমি তখন তাকে ডিটেলস সব কিছু বলে দিয়েছি। যে সাবিনার পক্ষে রায় আপিল করার কথা ছিল সেটাও ওই বাটপার করেনি, শুধু মুখে এসে কি করে এই মেয়েটাকে নিয়ে ব্যবসা করছে, একদিক থেকে বাবা আর একদিক থেকে মা। আর এইসব কথা বলার জন্য ওদের চামচে এসছে আমাকে উপদেশ দিতে যে ঝাড়টা মেরে পদ্মাপাড়ের ইউটিউবারদের তাড়িয়ে দিতে। কেন? তোরা দেশের সাথে কি করেছিস? ওরা খারাপ হলেও দেশের জন্য কাজ করছে, ওরা দেশের 2 টাকা এনে দিচ্ছে। এখন বলবে, একজন তো বলেই ফেলেছে আপু যে আসলে কোথায় ওদের হয়ে কথা বলে নাকি, আপু কথা বলে ন্যায়সঙ্গতভাবে। গতকাল মিম, বুঝলাম মিম ভিউ ধরার জন্য এসছে, মিমের ভিউ নেই, খারাপ কি করেছে? মিম তার শ্বশুর বাড়ি এসছে। একজনে বলেছে, ওই যে সেই বলেছে মিমকে জনসমক্ষে মাপ চাইতে হবে। মাপ কেন? যার কাছে সে মাপ চাইবে সেই তো ক্ষমা করে দিয়েছে, সেই তো খুশিতে আহ্লাদে গদগদ হয়ে মিমকে কাছে টেনে নিয়েছে, মিমের মেয়েকে বুকে টেনে নিয়েছে। তার ছেলে, তার নাতি, তার পুত্রবধূ দেখে তার মুখে হাসি ফোরাচ্ছে না। সে নিজে বাজার করেছে, সে অনেক দিন পর নিজ হাতে বাটনা বেটে মুরগি রান্না করে তার ছেলের বউকে খাওয়াচ্ছে। তাহলে কেন জনগণের কাছে মাপ চাইবে? জনগণের কাছে মাপ চাইতে বললো এই, হ্যাঁ, মানে যিনি কমেন্টস করেছেন উপরে ব্লগার, অর্থাৎ আমি তো ওটা ব্লগার বলবো না, ওটা একটা গ্রুপ আছে, ওরা চামচা গ্রুপ। তো এটা হলো মূলত হলো সাবিনার এন্ট্রি গ্রুপ। তো আমিও সাবিনার পক্ষে নই, আমি এখানে কারোরই পক্ষে কথা বলছি না। তো সেই এন্ট্রি গ্রুপ কী বললো যে মাপ চাইতে হবে। কি অন্যায় মিম করেছে? হ্যাঁ, মিম অন্যায় করেছে, কিন্তু যার সঙ্গে অন্যায় করেছে সেই তো মাপ করে বুকে টেনে নিয়েছে। তার প্রশান্তি হাসি দেখে আমি বলতে বাধ্য হয়েছি। এবং মিমের তো তখনই মাপ কিংবা ক্ষমা চাওয়া হয়েছে। ক্ষমা কি মুখে চাইলে হয়? মিম সব কিছু ভুলে সবার কথাকে সে হজম করে নির্লজ্জের মতো, নির্লজ্জ বলবো না, সে তার বাড়িতে এসছে শাশুড়ির সঙ্গে দেখা করতে, বাস এটাই তো ক্ষমা, এখানেই তো মাপ চা, এখানেই তো মিমের এবং বাবুর নমনীয়তা হওয়া। মুখে সবসময় মাপ চাইতে হয় না। বাবুর মধ্যে হাসি, বাবুর মধ্যে উচ্ছ্বাস, এতদিন যতই বাবু হেসে থাকুক, যতই বাবু কুটুকুটু হোক, দাঁত বের করে থাকুক, এখন বাবুর চেহারাটা অন্যরকম হয়েছে। মাত্র 2 দিনে মনে হচ্ছে বাবুর মধ্যে ঝলক এসে গিয়েছে। এখন বলবে যে আসছে শপিং করতে, ডাক্তার দেখাতে, হ্যাঁ পারতো তো ডাক্তার পুষে রেখে হোটেলে থাকতে 2 দিনের জন্য। 2 দিনের জন্যই তারা আসছে, তো পারতো তো, পারেনি তো। ঢাকায় তারা এসছে কোথায়? তার ভাসুরের বাসায়, শাশুড়ির বাসায়। সেখানে আসছে শারমিনও যথেষ্ট খুশি, যথেষ্ট তৃপ্তি তার ভার মেয়েকে কোলে নিয়ে। এই যে আমরা দেখলাম বেল্লালকে আমরা যতই বাটপার বলি না কেন, বেল্লাল মেহমান আসলে যথেষ্ট খুশি হয়। বাবুর মেয়েকে সে, মিমকে, কাউকেই সে অগ্রাহ্য করেনি। সেও বাজার করেছে, সেও চেষ্টা করে সবার মন রাখতে। বাচ্চাটাকে নিয়ে কোলে নিয়ে মামা করছে। আর দাদি সবচাইতে, যার জন্য আমি সাপোর্ট করেছি গতদিন, কোনো খারাপ কথা বলতে চাইনি, সেটা যদি আপনারা তার জন্য যদি আমাকে আমার চ্যানেল থেকে চলে যান, দ্যাটস ওকে, কোনো সমস্যা নেই। আমি তো বরাবরই বলে আসছি, তাই না, যে আমার কোনো সমস্যা নাই। তো যেটা বলতে চাচ্ছি এটা, যে এই যে মহিলা যে তৃপ্তি নাতিকে নিতে, সে গল্প দিচ্ছে যে আমি চলে যাচ্ছি, আমার নাতি গুড়ায় আমার দিকে যাচ্ছে। এই যে আত্মতৃপ্তি, যে তার নাতি দাদিকে দেখছে, দাদিকে ভালোবাসছে, দাদি এই যে এ বলছে আমার মতো হয়েছে, ও বলছে আমার মতো হয়েছে। এটা কেন বলছে জানেন? ভালোবাসার টান থেকে বলছে। শারমিন বলছে আমার মতো হয়েছে, শারমিনের দাদি বলছে যে তার মেয়ের মতো হয়েছে, আবার বলছে বাবু মার মতো হয়েছে। যার মতোই হোক, বাচ্চা মানুষ, প্রতিনিয়ত চেঞ্জ আসবে, চেহারা গঠন হতে হতে একসময় কোথায় দাঁড়াবে সেটা সেই জানে। কিন্তু এদের মধ্যে যে উচ্ছ্বাস, যে আনন্দ, যে অনেক দিনের আকাঙ্ক্ষা, সেটা পূর্ণতা এসছে। হোক সে ছলনা, হোক সে অভিনয়, হোক সে তুচ্ছ তাচ্ছিল্য, মিলন তো হয়েছে। তাকে স্বাগত জানান। কেন আমাকে ফোর্স করে আপনি তাদের বিরুদ্ধে কথা বলার জন্য বলছেন? হু আর ইউ? কে আপনি? একজন ভিউয়ার্স, সে কমেন্ট করে, তাও একটা দুটো না, প্রায় 17-18টা কমেন্ট করে সে বিভিন্নভাবে আমাকে উপদেশ দিচ্ছে। সে ইসলামের কথা বলে,
আমাকেও সে বলেছে কণ্ঠ দিয়ে আমি কথা বলছি। সমস্যা কি? আমি কি বলেছি যে আমি ধার্মিক, আমি একেবারে ওই যে আলিম সমাজের মেয়ে, আলিমের ওয়াইফ, আলিমের বউ? তা তো বলিনি আমি, তাই না? তো যাই হোক বন্ধুরা, সে তাহাজ্জুদ নামাজ পড়ে, এটা ওটা কত রকম কথা আমাকে শোনালো। আমি তো বুঝে গিয়েছি কে তোমরা। ফার্দার আমাকে কমেন্টস করতে আসবে না। এবার কমেন্টস ডিলিট করেছো, সেগুলা যদিও আমি কিছু কিছু রেখে দিয়েছি আমার কাছে, এরপরে না আরও অনেক কিছু হবে। সো সাবধান, আমাকে কমেন্টস করতে তুমি অন্তত আসবে না। আমি পছন্দ করি না এগুলা। তুমি আমাকে উপদেশ দাও যে আপনি মানে দালালি করছেন, আপনি ওদেরকে ঝাড়ুপিটা করেন, আপনার বিবেক নেই, আপনার কথা হয় না, আপনি অশিক্ষিত মূর্খ। আমি অশিক্ষিত মূর্খ? তুই কোন সে চাটের বাল রে? তুই আমার মুখ চিনিস? তুই চিনিস আমরা আসামিদের সঙ্গে না যেসব কথা বলি না, পিছন দিয়ে ঢোকায়, মুখ থেকে বের করি আমরা, কথার ঠেলায় না বের হয়ে যায় তাদের পটিটটি শুরু করে পানি বের হয়ে যায়, পানি বের করে থাকি। মাঝে মাঝে সাদা মালও আমরা বের করার ক্ষমতা রাখি। তুই এসছিস আমার সঙ্গে টেক্কা দিতে। ফার্দার যেন এ ধরনের কোনো কথা আমার চ্যানেলে না দেখি অন্তত তোকে। হ্যাঁ, আমার ভালো মন্দ বলার রাইট প্রতিটা ভিউয়ার্সের আছে, প্রতিটা ভিউয়ার্স খারাপ মন্দ বলে থাকে, কিন্তু তার একটা লিমিট আছে বলার। অনেক ওই যে আরেকটা আপু ইউএস থেকে দেয়, সেও তো বলেছে তারও তো একটা লিমিট আছে। কিন্তু তুই কে রে? তুই কেমন করে, তুই 17-18টা, তুই আমাকে পোস্ট করছিস, তুই আমাকে জাতা ভাষায় কথা বলছিস, তুই আমাকে মানে কি বলবো, আমার কাছে যদি থাকতো না কিবরিয়া কি ঝাড়ু জোতা ইত্যাদি নেয়, তার চেয়ে বেশি কিছু নিয়ে তোকে দেখিয়ে দিতাম। সে ক্ষমতা, সে যোগ্যতা আমার আছে, তা নিশ্চয়ই জানিস, কারণ ঠিকানা তো দেখেছিস। আর তারপরেও বলে থাকি আমার গাড়ি আছে, একটা শর্ট ভিডিওতে গাড়ির কোথায় কার নাম্বার একটু খোঁজ নে। তোর মানে পুরুষ যদি হয়ে থাকিস না, তোর ওই দুটো আছে না থলেতে, ও দুটো আউট হয়ে যাবে, বুঝছিস? আউট হয়ে যাবে। ফার্দার আবারও রিমান্ডে বললাম, এ ধরনের কমেন্ট, এ ধরনের মানে আমাকে ফোর্স তোরা করতে আসবি না। তোদের যোগ্যতা ওই মহিলা আর ওই পুরুষটার কাছে, অন্য কোথাও তোদের বেল নাই, বুঝছিস? তোরা হলো অনলাইনে ধান্দাবাজি করিস, অনলাইনের ক্লায়েন্ট ওদেরকে জোগাড় করে দিস। কেউ একটা নতুন চ্যানেল খুললে কী করিস, তার পিছনে লাগিস, লেগে মনিটাইজেশন করে দেবে, অমুক আপু আপনার খুব ভালো বলেছে, এই বলে তার কাছে ভাই মনিটাইজেশন ওই মহিলার কাছে যে করতে হবে কেন? আমার কি যোগ্যতা নাই মনিটাইজেশন ওপেন করার? তথ্য প্রযুক্তির লোক ডেকে আমি করাবো? তুই কে রে? আমার ঘরে আমি ফোন দেবো, তথ্য প্রযুক্তির লোক এসে আমাকে করে দিয়ে যাবে। ফালতু পোলাপান, ফালতু। আর কখনো যেন তোকে না দেখে। আজকে খুব ভালো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলাম, এরপরে যেটা দিব না সেটা বুঝিসই। তো যাই হোক বন্ধুরা, আজকে দেখলাম যে মরিয়মকে নিয়ে সাবিনা কথা বলল যে মরিয়মকে রেখে গিয়েছে, মরিয়ম বড় হয়েছে। আরে সাবিনা বন্যহাতি, তোর মাথার কি গিলু টিলু কিছু হবে না কোনো দিন? তোর মেয়ে বড় হয়েছে বলেই তো বলা হয়েছে যে তোর মেয়েকে এখন এখানে সেখানে যাত্রার কাছে রেখে যাবি না, যাত্রার কাছে রেখে যাওয়া রিস্ক। তুই তা বুঝিস না? তোর মেয়ে এই যে দেখালো মিম ঢাকা যাচ্ছে, তখন তোর মেয়েকে বাবু পৌঁছাই দিয়ে আসলো। যদিও বলেছে নিচে নাকি আরিফ আছে, হোন্ডা নিয়ে দাঁড়িয়ে আছে, তো মিমকে পৌঁছায়, মিম না মরিয়মকে সেখানে বাবু নিচে দিতে যাচ্ছে, কিন্তু দেখিনি যে ওটা আরিফ ছিল কিনা। এমনও তো হতে পারে বাবু যে দিয়ে আসছে ইসের কাছে, রাব্বির কাছে, তারা ওখানে বসে কি করছে না করছে কে দেখছে। তারপরে মিমের কাছে রেখে গিয়েছে বাবুকে। মিমকে আপনারা ওই ভিডিওগুলো দেখবেন যে মরিয়মের চেহারাটা কেমন ইতিম ইতিম, শুকনা শুকনা, মনেই হচ্ছিল মেয়েটা যতই এই মিমের কাছে আগে পরে এসে থাকছে, একটা উৎফুল্ল ভাব ছিল। কিন্তু ওর মা যখন ওই রিসোর্টে গেল না, তখন কিন্তু এই মেয়েটা ভালো নেই, ওর মনটা খারাপ। ও বুঝতে পারছিল যে আমার আসলে কোথায় যেন কিছু নেই, একটা শূন্যতা আছে, এই ধরনের। আর ওই যে দেখলাম আমার একজন আপু বলছিল যে এই বন্য হাতি সে নাকি সাদিয়ার মেয়ের জন্মদিনের যে ঘাপলে কেক খাচ্ছিল, যেটা মরিয়ামকে কেউই খাইয়ে দেয়নি। এমনি কি সাবিনা নিজে খাচ্ছিল, মরিয়ামকে দিয়ে ভিডিও করাচ্ছিল, মরিয়াম চুপসে দাঁড়িয়ে ভিডিও করছিল, কেউ মরিয়ামকে দেয়নি। তো এই হলো বন্য হাতি তোর কাজ, এই জন্যই তোকে নিয়ে মানুষ কথা বলে। আর আজকে দেখলাম যে তাবিয়ার মা অর্থাৎ তিশা,
তিশাকে দেখলাম, তিশা বরাবরই মানে একটু আসলে ওর ব্রেনটা আসলে ব্রেন লস হয়ে গিয়েছে, ব্রেন বোধহয় একটু সমস্যা হয়ে গিয়েছে। গরুর ব্রেনটা যেভাবে কাটছিল, শোন তিশা, তোমাকে বলছি যে গরুর যে মগজটা না ওইভাবে কাটতে হয় না, একটু ওটা গরম পানির মধ্যে দিয়ে 1 মিনিট রেখে তারপরে পানিটা ছেঁকে কাটলে না শক্ত হয়, ওভাবে কাটলে গলে যাবে। তারপরে তুমি টুকরা টুকরা করলেও সমস্যা নাই। আর এদিকে সাথীকে নিয়ে তুমি যে ভিডিওটা বারবার করছিলা, ওই মুহূর্তে কিন্তু সাথীর দোপাট্টা ছিল না। সাথী তারা মানে বর্ষাটাকে খুব সেভ করে নিজের ইজ্জতটাকে ঢেকে রেখেছিল, আর তুমি চাচ্ছিলা যে এটা দেখাতে, বারবার তুমি ছুটে যাচ্ছিলা। তুমি দেখছো যে মেয়েটা হলো ওখানে বসে আছে, ও গায়ে ওড়না নেই, তোমার তো বারবার ছুটে যাওয়ার দরকার ছিল না। কয়েকবারই দেখলাম তুমি চেষ্টা করেছো ওকে ওড়না ছাড়া দেখানোর। তুমি কি চাচ্ছ যে তোমার তো রূপ জৈবন কিছু নাই, এখন তুমি চাচ্ছ যে সাথীকে ইউজ করতে? তুমি তো অনেক আগেই বুড়ি হয়ে গিয়েছো, আমার মনে হয় তাবিয়া হওয়ার পরে তোমার আর ধারণ ক্ষমতা নেই বাচ্চা নেওয়ার। তারপরেও যেহেতু তারপরে তোমার বয়স তো কম হয়নি, এখন তো তোমার মনোপোজ সময় চলছে। আর মেইন হচ্ছে যে তারপরে তুমি হলো থাইরয়েডের সমস্যা, সব কিছু মিলে তুমি এক প্রকার বুড়ি তো, ঠিক আছে, কিন্তু সেটা তুমি কেন সাথীকে দেখিয়ে করতে চাচ্ছ? এগুলো আসলে ঠিক নয়। যার যার একটা মেয়ে তোমার কাছে আসছে, তার সম্মান রক্ষা করা, তার ইজ্জত রক্ষা করা তোমার কাছে আমানত স্বরূপ, তারপরেই তো তুমি বড় বোন তার। তো বন্ধুরা, সর্বশেষ যে কথা বলতে চাচ্ছি যে তানজিলাকে শর্ট ভিডিওতে দেখলাম নিচে গিয়ে ড্রেস পরে এখানে সেখানে খুব ঘুরু ঘুরু করছে। তো নাচ গানই যখন করবে তখন সকালবেলা তুমি তো মানে ভোরকা পরিয়ে, ভোরকা না যাই হোক আমি জানি না ওই ড্রেসগুলোর নাম, আমি তো পদ্মানশীল ওসব ড্রেস মানে ইউজ করি না, যার জন্য বলতে পারবো না। তো শুধু এটুকুই বলবো যে পর্দার মান রাখতে হলে, পর্দা যদি করতেই হয় তোমার, তুমি অল টাইম পর্দা করো। আর পর্দা ছাড়া যদি তোমার থাকতে হয়, পর্দা ছাড়া যদি তুমি তোমার মডেলিং করে বেড়াচ্ছ, ফ্যাশন শো করছো, ফটোশ্যুট করছো, গান করছো, নাচ করছো, তাহলে আবার ওই পর্দা দেখিয়ে ঢং করার দরকার নেই। এটা না মানে পর্দার একটা মান সম্মান থাকে না, মান সম্মান বিলীন হয়। এতে মানুষ বলে যে ওই যে পর্দাটা হলো একটা লেবাস, পোশাক হিসাবে এখন নাম হয়েছে। যত কুকর্ম ঢাকার জন্য মানুষ এখন এই পর্দাটা বেছে নিয়েছে। পর্দার আড়ালে ওই যে মানে ঘোমটার তলে খ্যামটা নাচ, পর্দাটা এখন ঠিক সেরকম রূপ নিয়েছে। তো বলবো যে পর্দার এই মানটা তুমি রেখো, পর্দা তোমার জন্য না। আর যদি কখনো মনে হয় পর্দা তুমি করে চলবে, তখন ফুল পর্দা করেই চলো, ওরকম মানে আবার পর্দা ছেড়ে দিয়ে নাচ গান করো না, এটা আসলে বিটখুটে দেখায়। তো বন্ধুরা, আজকে আসলে আমি সেইভাবে কথা বলতে চাইও না। আর যতটুকু আমার নজরে ভিডিওগুলো টেনে টুনে দেখেছি, আজকে ওদেরকে নিয়ে আলোচনা কিংবা সমালোচনা করার খুব একটা পয়েন্ট আমি খুঁজে পাইনি। আমরা চাই যে প্রতিটা ইউটিউবারের ভিউয়ার্স হোক। আমি আবারও বলবো, ভিউয়ার যত হবে তত ডলার হবে, তত আমাদের আমরা অর্থনৈতিক দিক থেকে এখন খুব দুর্বল হয়ে গিয়েছি, খুব দুর্বল। যদি